হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। এখন বলবো তোমাদের সকলকে গুড আফটারনুন, কারণ হচ্ছে এখন বেজে গেছে প্রায় বেলা 1:30। কলে জল চলে গেছে। আর আজকে আমি জানি না যে তোমাদের দাদা ছুটি করবে, কাজে বেরিয়েও আবার রিটার্ন চলে এসেছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমার পেছন দিকটা দেখতেই পাচ্ছ, ভিজে গিয়ে একদম স্যাঁতসেঁতে রয়েছে। কিন্তু বৃষ্টির মধ্যে তোমরা হয়তো ভাবতেই পারছো যে বৃষ্টি হচ্ছে তাহলে মল্লিকা এত কাচাকুচি কেন করছে। গাইজ, বৃষ্টি হলে আমার ওপরের ঘরটা ফাঁকাই রয়েছে, ওখানে আমি পুরো দড়ি টাঙিয়ে শুকোতে দেবো। এখন তো প্রত্যেক দিন সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রায় একটা মাসের বেশি হয়ে গেল বৃষ্টি হচ্ছে। এরকম এরকম করে হচ্ছে, কখন হচ্ছে কখন হচ্ছে না, কখন হচ্ছে কখন হচ্ছে না। তা ওপরে মেলে দিলে হাওয়াতে আমার অনেক শুকিয়ে যায়, আর অনেক কি পুরোটাই শুকিয়ে যায়। সারা রাত ধরে হাওয়া লাগবে লাগবে, খোলামেলা রয়েছে, চারিদিক থেকে হাওয়া ঢোকে, তো শুকিয়ে যায়। দেখো আমি কতগুলো কাচাকুচি করেছি, সেগুলো আমি গামলার মধ্যে রাখলাম, আর কতগুলো কাচাকুচি করিনি, যেগুলো এখনো বসে রয়েছি আমি। তো এই যে দেখতেই পাচ্ছ, পুরো এইগুলো হচ্ছে তোমাদের দাদার প্যান্ট, আর এর মধ্যে যা কিছু হচ্ছে ছোট খাটো বড় সব গামলার মধ্যে রেখে দিয়েছি। আর যেগুলো এখনো পর্যন্ত আমি কাচিনি সেইগুলো ওই যে পাশে রয়েছে। আমার ওখানে দুটো শাড়ি, একটা নাইটি রয়েছে, আর এখানে রয়েছে তোমার দাদাদের প্যান্ট। আর আমার হাতে এইভাবে বাড়ি মারতে মারতে আমি হাতটা এইভাবে ব্যথা লেগেছে, এভাবে ঝাঁকিয়ে নিলাম। কারণ কেন জানো তো? কারণ হচ্ছে তোমার দাদার যে জিন্সের প্যান্টের বাটনটা, ওই বাটনটা এসে না হাতে ভীষণ লাগে, তার জন্য লাস্টে দেখো আমার হাতে এখানে কাঁচ ফুটে গেছে। এটা কাঁচের গ্লাস পরে ফেটে গেছিলো আমার হাতে, তাই জন্য কাঁচটা ফুটে গেল। এই যে আমি হাতটা এরকম চেপে ধরছি, কিন্তু কাঁচ তো আর বসে থাকবে না। আর এই কাজটা কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে, কারণ আমি জামা কাপড় এই যে এগুলো নিয়ে যখন বসেছিলাম, যখন জামা কাপড় কাচতে, সেই মুহূর্তে চলে এসেছিল আমার বাড়িতে অনেক অতিথি। যাই হোক, জামা কাপড় সাইডে রেখে, মানে কলপাড়েই রেখে আমি অতিথি আপ্যায়ন করতে চলে গেছিলাম। আবার আমি শাড়ি ফাড়ি ভিজে গেছিল, সেগুলো খুলে রেখে নাইটি ফাইটি পরে অতিথি আপ্যায়ন করে আবার এসে দেখছি কি হালকা হালকা মিঠি মিঠি একটু রোদ উঠেছে। তো হালকা হালকা এই রোদ দূরে আমি আবার এই জামা কাপড়গুলো কাচ্ছি, কারণ মিঠি মিঠি রোদ না, মানে একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল না তখন। আর তখন বাজে 4টে, তখন আমি কাচতে বসেছি আবার জামা কাপড়। সেখানে বসে তোমাদের দাদার সাথে কিছু কথা বলছিলাম, আর জামা কাপড় কাচতে বসে হাতগুলোর দিকে তাকিয়ে দেখছি আমার হাতগুলো খুব ভালো ট্যানিং পড়ে গেছে, কারণ রোদ্দুরের মধ্যে কয়েকদিন যাতায়াত হয়েছে। আমার বাবা যখন অসুস্থ ছিল সেই সময় সারাদিন ধরে রোদ দিচ্ছিল, আর কিছুক্ষণ পরে আবার বৃষ্টি হচ্ছে, আবার এমন রোদের তেজ পড়ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই রকম চলছিল। তাতে আমার হাতে ভালোই দেখছি ট্যান পড়েছে, পুরো কালা কালা হয়ে গেছে। সেই কালে হতো ক্যা হুয়া দিল বালে হে, তাই না গাইজ? আমি কালো তো কি হয়েছে, আমার মনটা তো পরিষ্কার, এটাই অনেক। তো যাই হোক, আমি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমার দুটো চ্যানেলেই পুরো তোমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছিলো। আর কেন বন্ধ হয়েছিল? প্রথম কারণ হচ্ছে আমার বাবা মা আর আমার ওপরের ঘরে আমার ভাইরা এসেছিল, ওরা সবাই কাজ করছিল। আমার ভাই একটা ইলেকট্রিকের মিস্ত্রির কাজ করে, সেটা তো তোমরা সকলেই জানো যে ইলেকট্রিকের কাজটা আমার ভাইকে দিয়ে করিয়েছি। আর আমার বাবা বেশ কিছুদিন আমি বাবাকে এখানে রেখে চিকিৎসা করিয়েছিলাম। আমার বাবা এখানে ছিল দেখে আমি ভিডিও করতে পারিনি, আর লাইভেও আসতে পারিনি। তারপর আমার বাবা মা চলে যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম, কারণ আমার আবার একটু ঠান্ডার ধাত আছে, সেটা সকলেই জানো। আমার আবার একটু কিছু হলে ঠান্ডা লেগে যায়, নাক বন্ধ হয়ে আসে। আর এখনও গাইস কিন্তু তাই আছে, এখনও কিন্তু আমার নাকটা বন্ধ হয়ে রয়েছে। আর এর জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। অনেকেই অনেক রকম প্রশ্ন করে যে তোমার বাবা অসুস্থ, তো কি হয়েছে, তুমি তো কন্টিনিউ ভিডিওটা করতেই পারো। গাইজ, আমার বাবা মা অসুস্থ, সেই অবস্থায় আমি যদি হাজারবার বলো আমি তাও ভিডিও করতে পারবো না, কারণ আমি সেরকমই। আমি যখন চাই যে আমার বাবা মাকে আমি টাইম দেবো, তখন প্রপার টাইমটা আমি আমার বাবা মাকেই দিতে চাই। শুধু আমার বাবা মা বলে না, আমার ফ্যামিলির সকলেই তাই। অসুস্থ অবস্থায় অন্তত আমি তাদের পাশে থাকি, সেভাবে তাদের কাছে থাকি। এটাই তাদের কাছে আমার মনে হয় যেন তাদের কাছে এটাই হলো বড় ওষুধ। আর আমার এটাই মনে হয় যারা অসুস্থ থাকে যা বা কিছু ফ্যামিলি, তাদের সাথে টাইম স্পেন্ড করা মানে তাদের সব থেকে বড় ওষুধটা দেওয়া, এটাই আমার মনে হয়। তোমাদের কার কি মনে হয় সেটা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো এরকমই মনে হয়, আর আমার নিজেরও ফিল হয় সেরকম যে আমি অসুস্থ থাকলে আমি অ্যাটেন্ডটা যেন আমি সবার কাছ থেকে আমি পাই। আমার জন্য এরকম মনে হয় যে আমি অসুস্থ বলে আমি একলা ফের পড়ে রয়েছি, বা একলা আমাকে সবাই দেখাশোনা করছে, এই একলা আমি পড়ে রয়েছি, আমাকে কেউ দেখাশোনা করার নেই, এরকম যেন আমার না মনে হয়। তা সেটাই আমি সবার ক্ষেত্রেই ভাবি। হ্যাঁ, আমার বলতে একটু মিস্টেক হয়ে গেছে, তাই এটাই আমি সবার ক্ষেত্রে ভাবি যে কেউ যদি অসুস্থ থাকে অ্যাটেন্ডটা তাকে দাও গাইজ, তাহলে সে অনেক তাড়াতাড়ি রিকভারি করবে, অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি যেটা মনে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো আমার বাড়িতে অতিথি অনেকেই এসেছিলো, তাদের মিষ্টি চা সব কিছুর ব্যবস্থা করেছিলাম। আর সমস্ত বাসন কুসন আমার পড়েছিল দুপুরবেলা, সেগুলো মাজা হয়নি। আর গাইজ, আমার কোনো কিছু
কিছু খাওয়াও হয়েছিল না, আমি কিছু খেয়েছিলাম না, ভাত টাত খাওয়া নেই এখনো পর্যন্ত, আমি কোনো কিছুই খাইনি, না খেয়ে রয়েছি। সকালবেলা একটু চা একটু বিস্কুট খেয়েছিলাম, সারাদিন আমার ওইভাবেই চলে গেল। আর এখন বিকেল 7টা বাজে, এখন আমি ভিডিও ভয়েস দিচ্ছি, যেহেতু এই ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি মানে ছাড়তে চাইছি তোমাদের কাছে, কারণ অনেকদিন ভিডিও নেই দেখে তাই। তো যাই হোক, এর জন্য দেখো এখনো পর্যন্ত না খেয়ে রয়েছি, ভাবলাম যে আগে তোমাদের ভিডিওটা দেওয়া হোক, তারপর মানে ছাড়া হোক, তারপরেই আমি কিছু খাবো, আবার রান্না বান্না করব, তখনই একবারে খাবো। তো যাই হোক, আমি বাসন কোসন মেজে ঘরদোর মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে বৃহস্পতিবারের পুজোটাও আমার করা হয়নি, তো করব সেটাই ভেবে যে তাড়াতাড়ি স্নান করে নিই, বৃহস্পতিবারের ভিডিওটা করব। এই সরি, বেশ কথা বলতে বলতে গাইস কি বলবো, কথাটা পুরো মানে উল্টো পাল্টা বলে ফেলছি। মানে বৃহস্পতিবারের পুজোটা করব না বলে বলছি বৃহস্পতিবারের ভিডিওটা করব। তো বৃহস্পতিবারের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ারই করছি, এটা তো আর না বলে বৃহস্পতিবার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে মশা চলে এসেছে, এখন আমার এখানে কাজ করতে করতে প্রায় 5টা মতো বাজে, আর মশা দেখো চলে এসেছে, রাজ্যের মশা। দেখো কলপারে অনেক জামা কাপড় হয়ে গেছে, আর তার বাদে আমার বাসন কুসনও মাজা হয়ে গেছে, জলের বালতিটা মেজে এখন জল তুলে নেব। আর আমি একটু জলের মধ্যে বসলে না, খুব খিটপিটে মানুষ, তো এই দেখো আমার কি অবস্থা হয়ে গেছে, পুরো কাস্তে বসে সর্বাঙ্গ তো ভিজে যাই আমার। আমি জানি না কার কার এরকম ভিজে যাও, আমাকে অবশ্যই কমেন্ট করে একটু বলো, আমি কিন্তু ভিজে যাই। তারপরে দেখো আমি জল তুলে তোমাদের দাদার হাতে দিয়ে দিলাম, বললাম কি যে এটা একটু ফিল্টারের মধ্যে ঢেলে দিতে। আর কালকে এই ব্লাউজটা পরে আমি গেছিলাম আমার গুরুদেবের বাড়িতে, তা আমি এগুলো কাঁচা ধোয়া করে দিয়েছি, যারা যারা সেই ভিডিওটা ফেসবুকে দেখেছো। তো